মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে স্থল অভিযানের দিকে ঝুঁকছেন ট্রাম্প, পাল্টাপাল্টি প্রস্তুতি। 10 লাখেরও বেশি স্থলসেনা মোতায়েন করছে তেহরান। আরও জানাবো, মধ্য ইসরায়েলে একাধিক ইরানি মিসাইলের আঘাত, বিশাল গর্ত। এদিকে মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরায়েলি পাসপোর্টধারীদের। জানিয়ে দিব, দুবাইয়ে ইরানের হামলায় ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের আশঙ্কা। সব শেষে জানিয়ে দিব, চরম সেনা সংকট, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী, জানালো সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। স্থল অভিযানের দিকে ঝুঁকছেন ট্রাম্প, পাল্টাপাল্টি প্রস্তুতি। যুদ্ধ বন্ধে 15টি কঠোর শর্ত পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পাঠানোর মধ্যেই যুক্তরাষ্ট্র দ্রুততার সঙ্গে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে। চলতি সপ্তাহে 3000 প্যারাট্রুপার পাঠানোর অনুমোদন দেওয়ার পর এবার 10,000 স্থলসেনা মোতায়েনের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইরানও। তারা দেশ জুড়ে 10 লাখেরও বেশি সেনা মোতায়েন করছে। এ অবস্থায় হামলা পাল্টা হামলা চললেও ইরানের জ্বালানি স্থাপনায় 10 দিনের জন্য হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর ইতিবাচক প্রভাব বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে দেখা যায়নি। গতকাল শুক্রবার আগের দিনের চেয়ে বেড়ে অপরিশোধিত জ্বালানি তেল প্রতি ব্যারেল $111 বেশি মূল্যে বিক্রি হয়েছে। ইরানের সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরানের সেনা মোতায়েন করা হয়েছে। ইরানের দক্ষিণ সীমান্তে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের সংখ্যার মধ্যে এ প্রস্তুতির বিষয়টি সামনে এলো। ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত খারক দ্বীপ যুক্তরাষ্ট্র দখল নেওয়ার পায়তারা করছে। এমন গুঞ্জনের মধ্যে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি প্রস্তুতি চলছে। সূত্র জানায়, ইরান নতুন করে বিপুল সংখ্যক সেনা সদস্য নিয়োগ দিচ্ছে। দেশটির সরকারের উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার দ্য নিউ আরব অনলাইন জানায়, দেশের প্রতিরক্ষায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষ এগিয়ে আসছেন। কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান জনগণের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ জাগিয়ে তুলছে, যা তাদের ভাষায় মার্কিন বাহিনীর জন্য এক ঐতিহাসিক নরক তৈরি করবে। গত বৃহস্পতিবার তাসনিম নিউজ এজেন্সি জানায়, গত কয়েকদিনে বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিতে যোগদানের জন্য তরুণ ইরানিদের কাছ থেকে বিপুল সংখ্যক আবেদন এসেছে। ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, স্থলযুদ্ধ শত্রুর জন্য আরও বিপজ্জনক ও ব্যয়বহুল হবে। সীমান্তে শত্রুর সব গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর কথা বিবেচনা করছে। তারা ইতিমধ্যে এই অঞ্চলটিতে থাকা মার্কিন সেনাদের সঙ্গে যোগ দেবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এই সেনাদের ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খারক দ্বীপের নাগালের মধ্যে মোতায়েন করা হতে পারে। পাকিস্তানে মধ্যস্থতা আলোচনার মধ্যেই দুপক্ষ স্থলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, আলোচনা চলছে। ভুয়া সংবাদ মাধ্যম ও অন্যদের বিপরীতমুখী ভ্রান্ত বিবৃতি সত্ত্বেও আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তেহরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধে ইরানের প্রতি রাশিয়ার সমর্থনের মূলে রয়েছে আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকার ও মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করার আকাঙ্ক্ষা। গত বৃহস্পতিবার প্রকাশিত ফ্রান্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ইরানকে রক্ষা করার চেয়েও আমাদের মূল লক্ষ্য আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা। ইরান শুধু আমাদের মিত্রই নয়, বরং কৌশলগত অংশীদার। ল্যাভরভ বলেন, গত 20 বছরে ইরাক, সিরিয়া ও লিবিয়া প্রতিটি মার্কিন সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করেছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ক্ষেত্রেও এখন একই ঘটনা ঘটছে। তিনি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক কপটতার জন্য অভিযুক্ত করেন এবং স্মরণ করিয়ে দেন, ওয়াশিংটন পরপর দ্বিতীয়বারের মতো তেহরানের সঙ্গে আলোচনার চূড়ান্ত পর্যায়ে হামলা চালিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন মার্কিন কর্মকর্তারা ঔদ্ধত্য ও গর্বের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতাকে ঠান্ডা মাথায় হত্যার দম্ভ প্রকাশ করেন, তখন এটিকে ধূর্ত আচরণ ছাড়া আর কিছুই বলা যায় না। মধ্য ইসরায়েলে একাধিক ইরানি মিসাইলের আঘাত, বিশাল গর্ত।
ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ এলাকায় বেশ কয়েকটি ইরানি মিসাইল আঘাত এনেছে। এই হামলার পর শনিবার ওই এলাকার কিছু সর্বশেষ তথ্য পাওয়া গেছে। ইসরায়েলের আঘাতে ঘটনাস্থলে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার বেশ কিছু ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে জরুরি পরিষেবা সংস্থাগুলো উদ্ধার কাজ চালাচ্ছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জেরুজালেমের কাছে জুদিয়ান হিলস এলাকায় মিসাইল হামলার ঘটনায় 12 জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারা জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী আঘাত হানা ব্যালিস্টিক মিসাইলটি ভূপাতিত করতে না পারার কারণ খতিয়ে দেখবে দেশটির বিমান বাহিনী। এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইরান এবং লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণে বিভিন্নভাবে আহত 142 জনকে গত 24 ঘন্টায় হাসপাতালে আনা হয়েছে। এ নিয়ে চলমান যুদ্ধে ইসরায়েলে মোট আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 5689 জন। এই মন্ত্রণালয়ের তথ্যমতে আহত ব্যক্তিদের মধ্যে 132 জন এখনও হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরায়েলি পাসপোর্টধারীদের। মালয়েশিয়া হয়ে ভ্রমণকারী ইসরায়েলি পাসপোর্টধারীদের বিমানবন্দরে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন, এমনকি আটকও হচ্ছেন। শনিবার প্রকাশিত ওয়াইনেট গ্লোবালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক কয়েক মাসে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত 8 জন ইসরায়েলিকে আটক করা হয়েছে। তাদের কেউ মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ অন্য এশীয় দেশে যাওয়ার পথে ট্রানজিটে ছিলেন। উল্লেখ্য, মালয়েশিয়া ও ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। একটি ঘটনার বিবরণে বলা হয়েছে, ফিলিপাইনগামী ফ্লাইটে ট্রানজিটের সময় 4 জন ইসরায়েলি তরুণ তরুণীকে আটক করা হয়। তাদের মধ্যে 2 জন নারী জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে তারা একটি চ্যাটবোটের মাধ্যমে কুয়ালালামপুরের ট্রানজিট নিরাপদ কিনা জানতে চেয়েছিলেন এবং ইতিবাচক উত্তর পেয়েছিলেন। পরে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অন্য একটি ঘটনায় জানানো হয়েছে, কম্বোডিয়া থেকে ফিলিপাইনে যাওয়ার পথে 2 ইসরায়েলি পুরুষকে মালয়েশিয়ায় আটক করা হয় এবং 2 দিন পর তাদের আবার কম্বোডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। দুবাইয়ে ইরানের হামলায় ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের আশঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ডিপোতে হামলার দাবি করছে ইরান। শনিবার এই ডিপোটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং ইরানের সেনাবাহিনী জানিয়েছে এই ডিপোটি ধ্বংস হয়ে গেছে। ইরানের বিপ্লবী গার্ডের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, এই হামলার সময় ডিপোতে 21 জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ ছিলেন। আশঙ্কা করা হচ্ছে তারা সবাই নিহত হয়েছেন। কারণ এই হামলার পর কী অবস্থা হয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য অস্বীকার করেছে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় এলাকায় পাল্টা হামলা শুরু করে তেহরান। এর মধ্যে দুবাই ও আবুধাবিতে বিশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডো হামলার ব্যাপারে বলেছিল, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য দুবাইয়ে রাখা ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ব্যবস্থার ডিপোও টার্গেট করা হয়। এই হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে। একই দিনে দুবাই সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, 2 দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইরান ড্রোন ডিপোতে হামলার তথ্য প্রকাশ করে। চরম সেনা সংকট যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী, জানালো সেনাপ্রধান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের প্রচণ্ড চাপে সেনাবাহিনী ভেতর থেকে ভেঙে পড়ার বা পতনের ঝুঁকিতে রয়েছে। গত বুধবার অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভা এক বৈঠকে জামির বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর গভীর অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে সৈন্যদলের তীব্র সংকট। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইহুদি ওথ আহরণতের এক প্রতিবেদনের তথ্যমতে সেনাপ্রধান জামির সতর্ক করে বলেছেন, রিজার্ভ বা অতিরিক্ত বাহিনী আর বেশি দিন এই চাপ সহ্য করতে পারবে না। ইসরায়েলি সেনাপ্রধান অতি গোড়া ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ, রিজার্ভ আইন সংশোধন এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বৃদ্ধি করার মতো কাঠামোগত সমস্যার সমাধানে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন। পরিস্থিতির তীব্রতা তুলে ধরে এ বৈঠকে জামির বলেন, আইডিএফ নিজের ভেতরেই ধসে পড়ার আগে আমি 10টি বিষয়ে লাল পতাকা তুলে ধরেছি। এই বক্তব্যের সত্যতা জেরুজালেম পোস্ট নিশ্চিত
নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাপ্রধান উল্লেখ করেন, বর্তমানে গাজা উপত্যকা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীরসহ অনেক সক্রিয় ফ্রন্টে সেনাবাহিনী কাজ করছে। এর ফলে সৈন্যের চাহিদা ক্রমেই বেড়ে চলছে। জামির আরও সতর্ক করেন, পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ায় সেখানে ইসরায়েলি দখলদার বাহিনীকে অতিরিক্ত ইউনিট মোতায়েন করতে হয়েছে। এটি ইতিমধ্যে ক্লান্ত ও চাপে থাকা সেনাদের উপর আরও বেশি বোঝা চাপিয়ে দিয়েছে। ইসরায়েলের সেনাপ্রধান জোর দিয়ে বলেন, সংকট নিরসনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আইনগুলো সরকার এখনও পাশ করেনি, যা বর্তমান বাহিনীর উপর চাপের বোঝা আরও বাড়িয়ে দিচ্ছে। কঠোর এক মূল্যায়নে জামির সতর্ক করে বলেন, সেনাবাহিনী শীঘ্রই, এমনকি স্বাভাবিক পরিস্থিতিতেও তাদের দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে পড়তে পারে। ইসরায়েলি সেনাপ্রধান আরও যোগ করেন, বর্তমান চাপ অব্যাহতভাবে চলতে থাকলে ইসরায়েলের সামরিক প্রস্তুতিতেও মারাত্মক ধস নামতে পারে।